দেখো এক্সাম্পল রিভাইজ করছি, রিয়েলিটির সঙ্গে দেখো, ভালো করে ক্যামেরা অফ করো, পরে যদি কোনো সময়, কারণ অল্প সময়ের মধ্যে এই ভিডিওটা দেখে নিতে পারলে সুন্দর হবে। স্পটে বলে দেবেন স্যার, যাতে এই করতে সুবিধা হয়। সবসময় সঠিক ইউজ করো। একজনা করুক না, একজন দুজন একজন বলে সবাই আস্তে 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 একটু তাড়াহুড়ো কেন করছো কেন বলো তো, প্লিজ তাড়াহুড়ো করো না প্লিজ, লাস্টের দিকে এসে কোনো রকম সমস্যা তৈরি করো না। শেষ ভালো যার সব ভালো তার। এখানে একটা মোবাইল আছে, এক্সাম্পল আমি জাস্ট যেকোনো রেডি। আচ্ছা ধরো তুমি দোকানে বসে আছো, তোমার কাছে কোনো একটা কাস্টমার এনে বললো যে দেখুন তো আমার এই সেটটা অন হচ্ছে না। তো অন হচ্ছে না দুটো তিনটে কারণ হতে পারে, সত্যি সত্যি সেই মোবাইলটা অন হচ্ছে না, ডেড, এটা একটা দিক, অথবা সেই মোবাইলটার গ্রাফিক্স বা লাইট আসছে না, সেই জন্য সে মনে করছে অন হচ্ছে না, এটা একটা দিক, অথবা সেই মোবাইলে ব্যাটারিতে চার্জ পার্ট নেই, চার্জ দিলে অন হয়ে যাবে। তিনটে দিক হতে পারে, সত্যি সত্যি অন হচ্ছে না, সত্যি অন হচ্ছে না মানে শর্ট হতে পারে, সফটওয়্যার প্রবলেম হতে পারে, তারপরে প্রোগ্রামিং এর প্রবলেম হতে পারে, অন্য আইসি খারাপ হতে পারে, যা কিছু হতে পারে, মানে সত্যি সত্যি ডেড না ডেড না, আগে তো আমাকে বুঝতে হবে। তাহলে প্রথমে মোবাইলটা তুমি কি করবে, প্রথমে মোবাইলটা তুমি খুললে, পাওয়ার সাপ্লাই লাগিয়ে দিবে, দেখছো মোবাইলটা তো পাওয়ার সাপ্লাই অন হচ্ছে, বাট ডিসপ্লে তো কিছু দেখছি না। তার মানে কি বুঝলাম, মোবাইলটা অন আছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখছি না। তাহলে এক্ষুনি আমাকে কি করা দরকার, এক্ষুনি আমাকে ভালো করে ডিসপ্লের মিডলটা ক্লিন করা দরকার, করে এই যে অন হচ্ছে এবার দেখতে হবে এখানে কি কোনো গ্রাফিক্স আসছে, হ্যাঁ অথবা যদি দেখি গ্রাফিক্স এসছে তাহলে তো আমার লাইটের প্রবলেম, লাইট ঠিক করতে হবে, ডিসপ্লে লাইট সেকশন চেক করতে হবে। আর যদি দেখি গ্রাফিক্স নেই, আমার এখানে পাওয়ার সাপ্লাই বলছে অন আছে, দেখো অন আছে মানে কিনা আরো একবার বলে দিচ্ছি, ক্যামেরার মধ্যে পুরো টোটালটা দেখবা, শর্টে বলছি অনেক, যেন অনেক বেশিক্ষণ দেখে ভুলতে না হয়। মোবাইল আমি অন অফ সুইচ টিপলাম, মোবাইল অন অফ সুইচের মতো এবার 150 জায়গায় গেল, 200 গেল, 250 গেল, তুমি মনে করছো অন হয়ে গেছে, না অনেকক্ষণ ধরে দেখবে ওই 200 250 200 250 200 250 এরকমই করছে, কি 100 150 এর উপরে যাচ্ছে না, মানে আপ ডাউন যেটা হয় না, দেখা গেল 180 70 90 70 80 100 এইরকম করছে, তার মানে কিন্তু মোবাইল অন না। 50 যদি কম বেশি হয় মোবাইল অন না, বুঝতে পেরেছি কি বললাম? মিনিমাম কম বেশি হতে হবে 1 থেকে 150 এর বেশি, বুঝতে পেরেছি কি বলেছি? ধরো একটা মোবাইলে 80 70 80 70 80 70 90 এরকম দেখাচ্ছে, তার মানে কত কম বেশি হচ্ছে? 20 80 70 90, কখনো 70 হচ্ছে, কখনো 80 হচ্ছে, কখনো 90 হচ্ছে, আবার 70 আবার 80 আবার এইভাবে চলছে, তার মানে 20 ডিসটেন্স হচ্ছে। বুঝতে পারলাম কি বললাম? 20 ডিসটেন্সে মোবাইল অন বলা যাবে না। মোবাইল অন হচ্ছে কিনা জানতে হলে বুঝতে হবে মিনিমাম 100 আমাদের আপ ডাউন করবে, তার মানে 200 250 350 400 500 এরকম যাচ্ছে, তাহলে তুমি বুঝলে মোবাইলটা অন, কিন্তু গ্রাফিক্সও নেই। তাহলে প্রথম যেটা কাজ হচ্ছে আমাদের গ্রাফিক্সকে ঠিক করা। এখন তুমি বুঝে গেলে এখন প্রবলেমটা কি, মোবাইলটার গ্রাফিক্স প্রবলেম, রাইট? গ্রাফিক্স প্রবলেম, গ্রাফিক্স নেই লাইটও নেই, তাহলে প্রথম তো গ্রাফিক্স প্রবলেম মনে করব। তাহলে গ্রাফিক্স যদি প্রবলেম হয় তাহলে অন্য ডিসপ্লে যদি থাকে একটা লাগিয়ে দেখে নেবো, তাতে যদি গ্রাফিক্স এসে যায় তাহলে ভালো, এই ডিসপ্লের সমস্যা। আর যদি ডিসপ্লে না থাকে অ্যাট লিস্ট তাহলে গ্রাফিক্সের প্রবলেম কিনা একটু চেক করব। তাহলে গ্রাফিক্সের প্রবলেম কিনা আমরা মোবাইলটা খুললাম, খুলে এই যে মাদারবোর্ডটা বের করলাম, গ্রিন কালার মাদারবোর্ড নিয়ে দেখাচ্ছি, মাদারবোর্ড বের করলাম, বের করে আমরা এই যে মাদারবোর্ড বের করলাম, বের করে আমরা এই মোবাইলের ডেটা লাইনগুলোতে চেক করব, তাতে ভ্যালু পাবো। কত ভ্যালু পরের কথা, বর্ণীয়তে লেখা থাকবে না, কত ভ্যালু পরের কথা, আগে ভ্যালু পাচ্ছি কিনা তো সেটা দেখি। তাহলে কোন জায়গায় যে ভ্যালু পাবো সেটা তো এখন জানি না, তাহলে বর্ণীয় হার্ডওয়্যার সলিউশন খুলবো, গ্রাফিক্স সেকশন খুলবো, সেখানে দেখাবে এই জায়গায় ভ্যালু। তাহলে আমরা মাল্টিমিটারকে ডায়োড মোডে রাখবো, আর রেড কালারটা গ্রাউন্ড করে ব্ল্যাক দিয়ে চেক করব, ভ্যালু পাওয়া দরকার, কত ভ্যালু, মিনিমাম 200 250 এর উপরে বা 300 থেকে 600 এর মধ্যে,
বেশিরভাগ সেটে এই ভ্যালুর মধ্যে থাকে, কত 350 বা 450 বা 550 এরকম টাইপের মধ্যে থাকে। কখনো 470 বা 370 80 বা 450 এরকম থাকে। কিন্তু আমি এই জন্য একটা বড় রেঞ্জ দেওয়ার জন্য বলছি 250 উপরে থাকবে মিনিমাম, 600-700 মধ্যে একটা ভ্যালু পাবে। যদি ভ্যালু না পাও কোনো একটা ডেটা লাইনে, তাহলে লাইন কেটেছে, সেই ডেটা লাইন ধরে ধরে আমাকে যেতে হবে যে সেই ডেটা লাইনটা কাট হয়েছে কিনা। যদি দেখো কাট হয়েছে, তাহলে সেই ডেটা লাইন আমরা জুড়ে দেব, ভ্যালু পেয়ে যাব। আর যদি দেখি না সিপিইউ তলা পর্যন্ত গিয়েও আমার হচ্ছে সিপিইউ পর্যন্ত চেক করে নিলাম, কোনো সেখানেও ভ্যালু নেই, তাহলে সিপিইউ তুলে দেখতে হবে। বলে দেখতে হবে। সিপিইউটা তুলে বলের থেকে আর সেই পিন পর্যন্ত দেখবো বিপ করছে কিনা। যদি দেখি বিপ করছে, তাহলে লাইন কেটে যায়নি, তাহলে নিশ্চয়ই সিপিইউর বলের এই বল টাচ হয়নি। তাহলে আমরা রিভলভ করে আবার লাগালাম, তারপরেও আমরা ভ্যালু পাচ্ছি, তাহলে তো সিপিইউ খারাপ, রাইট? আর যদি দেখি যে আমরা সিপিইউ যখন তুললাম এখান থেকে এখানে বিপ করছি, মাপছি, মেপে দেখছি একদম ডিসপ্লে কানেক্টর থেকে সিপিইউ পর্যন্ত বিপই করছে না, তাহলে ভ্যালু পাবো কি করে? তাহলে নিশ্চয়ই লেয়ারের মধ্যে থেকে কোথাও না কোথা থেকে কাটতে পারে। তাহলে আমরা সিপিইউর ওই বলের ওই জায়গা থেকে জাম্পার করে এনে কানেক্টরের ওই পিনে দিয়ে দেবো, তাহলে ভ্যালু পেয়ে যাবো। এটা ডাইরেক্ট মানে কোনো জায়গায় যদি ভ্যালুর কোনো গন্ডগোল হয়ে থাকে, তাহলে আমরা এভাবে সেটাকে ট্র্যাক করবো। ট্র্যাক করতে তো তোমরা জানো, তাহলে তোমরা ভ্যালুগুলো সবগুলো দেখে নিলে, কোথায় কোথায় ভ্যালু পাবো সেটা কি বলবে, বর্ণীয় বলে দেবে, রাইট? তো আমরা সেগুলো দেখে নিলাম। এরপরে তাহলে আমরা ডেটা লাইনগুলো সব চেক করে নিলাম, ডেটা লাইন কোথায় কোথায় কোন কোন পিনে সেটা আমাদের বর্ণীয় বলে দেবে হার্ডওয়্যার সলিউশন। তাহলে এখানে আমরা বর্ণীয় থেকে দেখলাম যে ডেটা লাইন ঠিক আছে, সব ভ্যালু আছে, তাহলে আমাদের ভোল্টেজ লাইন চেক করতে হবে। যদি কিনা যদি কোনো মোবাইলে আইপিএস ডিসপ্লে থাকে, তাহলে মিনিমাম 3 জায়গায় ভোল্টেজ পাবে, মিনিমাম 3 জায়গায়, একটা 1.8 আর 5 করে দুটো ভোল্টেজ, মিনিমাম 5 ভোল্টেজ, এর উপরে বেশি পাবে তো নিচে পাবে না। দেখো যদি কোথাও 1.8 ভোল্টেজ চেক করতে যাই, সেখানে 1.7 ও পেতে পারে, এক পয়েন্টের জন্য কোনো সমস্যা নেই। তাহলে আমি 5 ভোল্টেজ বলছি, মানে 5 ভোল্টের থেকে যদি 1 পয়েন্ট কমায় সমস্যা নেই, কিন্তু 5 এর বদলে যদি 4 ভোল্টেজ পাই তাহলে তো সমস্যা আছে, তাই তো নাকি? তাহলে 5 করে দু জায়গায় ভোল্টেজ পাবো, 5 এর উপরে হলে সমস্যা নেই, নিচে যেন না আসে, 1 পয়েন্ট নিচে আসলে যেন খারাপ মনে করবে। তাহলে 5 করে দু জায়গায় ভোল্টেজ পাবো, আর একটা 1.8 পাবো। যদি 5 ভোল্টেজ আসছে, 5 ভোল্টেজ আসছে আর 1.8 ও আসছে, তাহলে এই দিকের আমার ঝামেলা ঝুঁকি নেই, ডেটা লাইনও ঠিক আছে, তাহলে আমাকে অন্য ডিসপ্লে লাগিয়েই দেখতে হবে। অন্য ডিসপ্লে লাগিয়েও আমার আসছে না, তাহলে সিপিইউ থেকেই প্রবলেম। সিপিইউ তে ভ্যালু তো পাচ্ছি, কিন্তু সিপিইউ হয়তো ডেটা পাঠাচ্ছে না, বুঝতে পারলাম না? তাহলে সেটার ক্ষেত্রে এরকম হতে পারে। দ্বিতীয়, যদি দেখি আমি ভোল্টেজ পাচ্ছি না, তাহলে আমরা দেখবো ভোল্টেজটা কোন জায়গা থেকে আসছে। গ্রাফিক্স আইসি থেকে আলাদা করে গ্রাফিক্স আইসি বসানো হতে পারে, অথবা ডিসি টু ডিসি আইসি থেকে হতে পারে, যেমন পিএমআই 632, পিএমআই 8952, পিএমআই 8940, মিডিয়াটেকের MT 6371P, তারপরে PM 660L, PM 670L, আমি যতটা সম্ভব বলছি। এই আইসি গুলো তো সব গ্রাফিক্স আইসি, ডিসি টু ডিসি আইসি বটে, আবার গ্রাফিক্স আইসি। কিন্তু বিকিউ যে পিনওয়ালা যে 24 পিনওয়ালা যে আইসি, ওটা কিন্তু গ্রাফিক্স নেই ওর মধ্যে। যদি কোনো মোবাইলে ওই বিকিউ আইসি দেখো চার্জিং বা ডিসি টু ডিসি আইসি হিসাবে, তাহলে ওর মধ্যে নিশ্চয়ই আলাদা করে গ্রাফিক্স আইসি লাগানো আছে, বুঝতে পারলাম? তাহলে যদি ভোল্টেজ লাইনের সমস্যা হয়, তাহলে গ্রাফিক্স লাইন আমরা চেক করব। যদি ভোল্টেজ লাইন এটা ঠিক থাকে, যদি 1.8 এর সমস্যা হয়, তাহলে 1.8 চেক করব। যদি 1.8 নেই, এই 1.8 না থাকলে সেট অনও মানে সেট অনই হয় না, এটা ভিআইও লাইন, সব জায়গায় লাইন ডিস্ট্রিবিউট হয়, এই লাইন না থাকলে অনই হয় না। তারপরেও যদি দেখছো সেট অন আছে, কিন্তু এখানে ভোল্টেজ নেই, তাহলে কোন একটা 1.8 দিয়ে দিও, ভিআইও কোথায় আছে সেখান থেকে একটা জাম্পার করে দিও, বুঝতে পারলাম? তাহলে গ্রাফিক্স নিয়ে আর কথা বলতে হবে না স্যার। গ্রাফিক্স এর জন্য দুটো সিস্টেম মনে রাখবে, একটা ভোল্টেজ সেক্টর, একটা ডেটা লাইনের সেক্টর। ডেটা লাইনের আমি ভ্যালুটা চেক করবে, স্বাভাবিক পর্যায়ে বলছি তো, অনেক ডিবেতে যাচ্ছি না স্যার। তাহলে ডেটা লাইনের ভ্যালুগুলো ঠিক থাকলে ভোল্টেজ গুলো চেক করব, ভোল্টেজ ঠিক থাকলে অন্য ডিসপ্লে যাবে, সেই ডিসপ্লে অন্য সেটে হচ্ছে কিন্তু এই সেটে হচ্ছে না, তাহলে সিপিইউ সমস্যা। মিটে গেল গ্রাফিক্স সেকশন। চলো এবার আসি লাইট সেকশন। লাইট সেকশন, ধরো কোনো মোবাইলের মধ্যে দেখলে যে ভাইব্রেট করছে, মোবাইলে রিংটোন বাজছে, ফোন আসলে,